থ্যাংক ইউ। এবার হুম, আমরা মুভ করবো আই এম আইপিএল উইথ এর ইউ। সবচেয়ে লয়াল ফ্যান বেসের উপর। মানে সত্যি এরা অনেক লয়াল, বিকজ টিমটা অনেকবার হয়েছে খারাপ টিম বানিয়েও, সে ভালো টিমও বানিয়েছে, বাট এরা কখনো টিমের উপর ভরসা হারায়নি। আমরা আরসিবির কথা বলছি, আমাদের সবার ফেভারিট প্লেয়ার বিরাট খেলে। অনেকে এটাও বলে নাকি বিরাট আছে বলে আরসিবি কে সাপোর্ট করছে, আমি জানি না এটা ঠিক কিনা। আমার কাছে দুটো আরসিবি এখানে জাবরা ফ্যান আছে। প্রথমে আমরা উপায়নকে স্টার্ট করছি। উপায়ন আমাদের টিমের সবচেয়ে জুনিয়র ছেলে। তো হ্যালো উপায়ন, কেমন আছো? ভালো আছি। হ্যালো। হ্যালো। আরসিবির একটু টিমটা এবছর একটু কিছু নিজের মানে প্রথম ডায়লগটা বলে দাও, যে ডায়লগটা আমরা শুনতে চাই, প্রত্যেক বছর শুনি আর ভালো লাগে খুব। ডায়লগটা কি কি ওটা সালা বলো। কাপড়াবে। আরে সাবাস সাবাস। তো কিছু মেমোরি আরসিবি কে নিয়ে, মানে খারাপ মেমোরি অনেক আছে, ভালো মেমোরি যেটা মনে হয় যে খুব ভাল লাগে অ্যাজ এ ফ্যান মোমেন্ট কিছু। অ্যাজ আ ফ্যান দেখতে গেলে আমার আগের বছরের সিএসকে এগেনস্ট ওই ম্যাচটা, যেটা আমার এখনো মনে আছে ওটা, মানে অনেক মেমোরেবল মুভমেন্ট। আমাদের 1% চান্স তো সেটাকে আমরা ইউটিলাইজ করতে পেরেছিলাম, প্লে অফসে চলে গেছিলাম, নাম্বার 10 থেকে নাম্বার 4 অব্দি আমরা রেসটা টেনে দিয়েছিলাম। নাইস নাইস। তো এবারে স্কোয়াড নিয়ে কিছু মতামত। এবারে আমার মনে হয় স্কোয়াডটা খুবই ভালো স্কোয়াড, মানে আমার পার্সোনাল মতামত। এবার স্কোরটা হয়েছে, ব্যালেন্স হয়েছে, কিন্তু এখনো কিছু মানে উইকনেস রয়ে গেছে, যেমন কোনো মিডিল অর্ডারের স্পেশালিস্ট ইন্ডিয়ান ব্যাটার নেই, লেগ স্পিনার নেই, যেগুলো আমাদের চেন্নাস্বামী হোম হোম গ্রাউন্ডে অনেক দরকার আছে। তারপর ডেথ বোলিং অ্যাটাকটা একটু মানে উইক আছে। এরকম কিছু কিছু মানে কি বলবো, উইকনেস রয়ে গেছে স্কোয়াডের এখন অব্দি। বা পজিটিভও কিছু আছে, যেমন স্টার্টিংটা খুব ভালো হবে। যেমন স্ট্রেংথ তো ভুবনেশ্বর আছে অনেক, ভুবনেশ্বর যেমন জয়েন হিটিং করেছে। অ্যাবিলিটি অনেকটা বেড়েছে। হ্যাঁ হ্যাঁ। তারপর এবারে তো কি মনে হয় বেস্ট ইলেভেন কি হবে আরসিবির জন্য? আরসিবির জন্য বেস্ট 11 আমার মনে হয় ওপেনিং পেয়ারটা একটু চেঞ্জ হবে। দেবদত্ত পাডিক্কালকে আচ্ছা। খেলাবে ওরা, যেহেতু ওকে। এখানে চারটে আমাদের ওভারসিজ খেলাতে হবে। ওকে। দেবদত্ত পাডিক্কালকে অ্যাজ এ ওপেনার খেলাবে ফিল সল্টের সঙ্গে। তারপর @3 বিরাট কোহলি আসবে আবার সেম। তারপর রজত পাটিদার ক্যাপ্টেন, স্পিন খেলার জন্য দরকার প্রচন্ড। তারপর লিয়াম লিভিংস্টন, কৃণাল পান্ডিয়া, টিম ডেভিড অ্যাজ এ ফিনিশার। তারপর সব বোলাররা শুরু হচ্ছে, যেমন ইয়াস দয়াল আছে, সুয়াস শর্মা আছে, ভুবনেশ্বর কুমার আছে, তারপর জসদল আছে। কিন্তু আমার এখানে এখন একটা ডাউট আছে যে মিডিল অর্ডারটা কি প্রবলেম হবে। কারণ স্পিনের ক্ষেত্রে দেখতে গেলে অনেক ব্যাটসম্যানের স্ট্রাইক রেট কমে যায় স্পিনের ক্ষেত্রে। রজত পাটিদার ছাড়া দেখতে গেলে সব প্রাক্তনে প্রায় কমে গেছে। এবারে নতুন ক্যাপ্টেন এসছে, ওই নিয়ে কিছু মতামত যে তোরা কি, মানে তুই কি খুশি, মানে নতুন ক্যাপ্টেনকে নিয়ে, নাকি অন্য হ্যাঁ, কেউ এটা ক্যাপ্টেন্সি করলে ভাল লাগতো? তোর কি মনে হয়? না, যে ক্যাপ্টেন হবে সে একটু লয়াল, মানে একটু যেতে পারলেই হলো। ওরকম তো ফ্যান ফেভারিট কিছু নেই, কিন্তু একটু রজত ভয়েসটা পাটিদারের কাটছে, ক্যাপ্টেন্সিটা আরেকবার খুব বল। বোল্ড ডিসিশন যেটা আরসিবি নিয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমি বলছি যে রজত পাটিদারের ক্যাপ্টেন্সির ডিসিশনটা খুব বোল্ড একটা আরসিবির জন্য, কারণ এত তো মানে ইয়াং ক্যাপ্টেনকে এত তাড়াতাড়ি করে দেয় না। ওকে। দেখতে হবে সিজনটা। তবে আমি তো বিলিভ করি রজত পাটিদার ভালো ক্যাপ্টেন্সি করে যাবে এই সিজনটা। ওকে ওকে। তো এবারে অরেঞ্জ ক্যাপ কি আবার বিরাট কোহলির মাথায়? আশা নাকি তো নাকি করছি নাকি সেটাই হোক, নাকি কারণ সল্টের বিরাট কোহলি মাথায়? একটা বড় ফ্যাক্টর হবে আরসিবি ব্যাটিং লাইন আপে। অ্যাজ এ অ্যাঙ্কারম্যান ভালো মানে সিচুয়েশন হ্যান্ডেল করে চেজের সময়। নাইস। তো এবারে কি মানে কোথায় ফিনিশ করবে? এবারে আমার মনে হচ্ছে যা টিম করেছে টপ 4 এর মধ্যে ফিনিশ করা দরকার, কারণ ব্যালেন্স টিম আছে। শুধু স্পিনারটা একটু ল্যাক করবে, কিন্তু সেরকম স্পিনিং যদি ঠিক করে করে বোলার, তাহলে তো হয়েই গেল। কোয়ালিটি স্পিনারের জায়গা মিটিয়ে দেবে এরা। ইভেন আমরা আর আগের সিজনেও দেখেছি কত কোয়ালিটি আর স্পিনার কোনো ছিল না, কোনো সেখান দিয়ে কোনো আরসিবি প্লেয়ার ওখান যাকে থেকে উঠে স্কাউট গেছে মনে হোম হচ্ছে, গ্রাউন্ডে খেলে। কোনো প্লেয়ার যাকে এবারে মনে হয় বোলার, স্কাউট হবে, মানে কোনো বড় বড় প্লেয়ার হ্যাঁ, হয়ে বেরোবে, কোনো প্লেয়ার যাকে এবারে ওয়াচ লিস্টে রাখবি, বা যে বড় প্লেয়ার হয়ে বেরোবে পরের সিজনে? হ্যাঁ, কোনো রাশিদ প্লেয়ারের? সালাম। রাশিদ সালাম একটা খুব ভালো ট্যালেন্ট এখন যেটা উঠছে।
এটাকে জানি না কতজন জানেন, রাসিক সালাম। কারণ মুম্বাইতে আগে যখন নেট বোলিং করতো তখন একটা ভিডিও আছে, সে রোহিত শর্মাকে অনেক মানে ট্রাভেল করছে, তেমন এবছর আরসিবির নেট বোলিং এও কোহলিকে অনেক ট্রাভেল দিয়েছে। এক্সট্রা পেস আছে, ট্যালেন্ট আছে। আমার হচ্ছে এবছর আরসিবি রাসিক সালামকে স্কাউট করতে পারে। নাইস, নাইস, নাইস। ঠিক আছে, থ্যাংক ইউ উপায়ন। আমরা এবার চলে যাবো আরেকটা ফ্যানের কাছে, আরসিবি বাপ্পার কাছে। হ্যালো বাপ্পা, কেমন আছো? হ্যাঁ। হ্যালো, ভালো আছি। তো তোমার কিছু ফ্যান মোমেন্ট আরসিবি কে নিয়ে? আরসিবি নর্মালি সবাই বলে যে কোহলির জন্য তারা আরসিবি কে সাপোর্ট করে। এটা এটা কি আমি সত্যি আরসিবি না, কে মানে এটা সাপোর্ট মিথ করতাম। কোনটা? এটা এটা অনেকে করে, কিন্তু আরসিবির এক টাইমে একটা ট্রায়ও চলতো, ক্রিস গেল, বিরাট কোহলি আর এবি ডিভিলিয়ার্স। আমি তখন ক্রিস গেলের ফ্যান ছিলাম, তো আমি ওই সময় থেকে আরসিবি কে সাপোর্ট করছি। আচ্ছা, আমার মনে আচ্ছা। আছে 2015 কি 16-এ একটা কলকাতা আরসিবি ম্যাচ হয়েছিল ইডেনেতেই। তো ওটা দেখতে গেছিলাম। আমি ওই সময় হটডগ খাচ্ছিলাম। আমি একটা কামড় মেরেছিলাম, কোহলি আউট হয়ে গেছিল। সেকেন্ড কামড়ে ডিভিলিয়ার্স আউট হয়ে গেছিল। আমার দিদি, সেও আরসিবি ফ্যান, সে আমার হাত একটা কামড় মারতে দেবে না। ওই ম্যাচেই গেল 96 রান মেরেছিল। আচ্ছা। আমার ওটা খুব ভালো লেগেছিল, আমার একটা ভালো ফ্যান মুভমেন্ট ছিল ওই সময় মাঠে এটা দেখার সামনে। তো নর্মালি এখন আমি কলকাতা আরসিবি ম্যাচ হলে ট্রাই করি যাওয়ার, কিন্তু এখন টিকিট পাওয়া যায় না, ওটা খুব তাড়াতাড়ি সোল্ড আউট হচ্ছে আজকে। হ্যাঁ, ইভেন আমি কটা অ্যালিগেশনে পেয়েছি নাকি ব্ল্যাক হচ্ছে এবারে, মানে এটা খুব বাজে জিনিস। বিকজ আমি ফার্স্টে যেটা বললাম হ্যাঁ, যে এটা হচ্ছে এখন। আইপিএলটা হচ্ছে ক্রিকেট লাভারদের কাছে মানে বড় জিনিস। এই মাসটা হয়তো সবার জন্য অনেক কিছু ভ্যারি করে, বাট ক্রিকেট লাভারদের কাছে আইপিএলটা অনেক কিছু ভ্যারি করে। ওকে, এবারে স্কোয়াড নিয়ে কিছু অ্যানালাইসিস অ্যাজ এ ফ্যান, যে স্কোয়াডে কেমন লাগছে, কি লাগছে? স্কোয়াড নিয়ে আমার যতদূর মনে হতো, স্কোয়াড নিয়ে যে আরসিবি সবসময় একটা বোলিং এ ল্যাক করেছে। And ওটা একটা ওদের মেন কারণ হয়ে গেছে অনেকগুলো ম্যাচ হারা। কিন্তু আমার নাইস মনে হচ্ছে পয়েন্ট, নাইস ভুবনেশ্বর পয়েন্ট। কুমারকে এখন টিমে আনায় হুম। ওদের কাছে একটা সুইং এর অপশন এসে গেছে। কারণ ব্যাঙ্গালোরের মাঠ ছোট হয়, ভুবনেশ্বর কুমার স্লোতে একটা ভালো সুইং করে ব্যাটসম্যানদেরকে চকমা দিয়ে উইকেট তুলতে পারে। আর আমরা দেখেছি হায়দ্রাবাদের হয়ে যখন খেলতো, তখন ওর ইকোনমি খুব কম থাকতো, হুম, একটা হুম, ভালো হুম, হুম। বোলার হতে পারে। অ্যান্ড আরেকটা, লিভিংস্টনকে এখন নিয়েছে, কিন্তু জানি আমরা আগের বছর ফর্ম চলেনি। যদি এবারে ভালো মতো চলতে পারে তাহলে মিডিল অর্ডারকে ধরতে পারবে। ওছাড়া জিতেশ শর্মাকেও একটা ফিনিশার হিসেবে, একটা পাওয়ার হিটার হিসেবে রাখতে পারে। এরকম অনেকগুলো পয়েন্ট আছে আরসিবির কাছে ট্রাই করার মতো। ওরা যদি ভালো মতো করতে পারে তাহলে ওটাকে একটু ভালোভাবে তৈরি করতে পারে। হেজেলউডও না, একটা ভালো পেসার হিসেবে কাজ করতে পারে। অবশ্যই, অবশ্যই। আমি তো চাই বুবি আর হ্যাজালউড একসাথে খেলুক। যাই হোক, তো আমরা টিমের তো কিছু সেটাই চাই, উইকনেস। ওরা এবং শুরু হ্যাঁ, করে দিক। টিমের কিছু উইকনেস যে মনে হয় যে এবারটা প্রবলেম, যেমন উপায়ন বলছিল যে মিডিল ওভারটা নিয়েও খুব চিন্তিত। তোরও কি সেম মনে হয়? ওর হ্যাঁ, আমারও মনে হয় যে স্পিন অ্যাটাকটা একটু আরসিবির খুব লুজ আছে। ওদের কাছে তেমন কোনো কোয়ালিটি স্পিনার যারা ফুল টাইম বোলার ওরকম নেই। কুনাল পান্ডিয়া স্পিন করতে পারে, লিভিংস্টন স্পিন করতে পারে, তোর স্বপ্নিল সিং স্পিন করতে পারে। ওরা করতে পারে, কিন্তু ওরা প্রপার বোলারটা নয়। ওই জন্য ভালো, ওখানে একটা ল্যাক করছে আরসিবি স্পিন নিয়ে। বুঝেছি। ভালো। তো কি মনে হয় কত ফিনিশ করবি এবার? চাইবো তো টপে ফিনিশ করে একদম কাপটাকে তুলে নিয়ে আসুক। কিন্তু ও, আমার যত মনে হচ্ছে এবারে যদি নকআউট সে যদি উঠে যায় তাহলে আরসিবি একটা ফাইনালে যাওয়ার চান্স রাখতে পারে। আমার মনে হচ্ছে করবে এবার। নতুন কোন প্লেয়ার যাকে ওয়াচ লিস্টে লাগবে যে ফিউচার স্টার হবে আরসিবির জন্য? আরসিবির জন্য তো জানি না তেমন, কিন্তু আমার মনে হচ্ছে পাটিদার এবারে যদি ভালো খেলে তাহলে ইন্ডিয়ান টিমে যেতে পারে। মানে এবারে রজত অরেঞ্জটা তাহলে পাটিদার এবারে ক্যাপ পেতে পারে। এবারে অরেঞ্জটা কোহলির মাথায় তাহলে। সে ওটাও জিততে পারে, কিন্তু আমার মনে হচ্ছে পাটিদার এটার জন্য ট্রাই নেবে। পাটিদারের কাছে যেতে পারে অরেঞ্জ ক্যাপ। নাইস। তবে ডায়লগটা তোমার দিয়ে শেষ করি আজকে এইটা, আরসিবির জনপ্রিয় ত্রিশালা ডায়লগ। কাঠমান্ডু। খুব ভালো কথা, খুব ভালো এনার্জি। আশা করি
আর জিতুক, বিকজ অনেক ফ্যানদের দেখেছি যারা টিমটাকে সবকিছু দিয়ে ভালোবাসে। বাট যাই হোক, অফ ফর বেস্ট। আমরা এবার চলে যেতে চাই পরে সায়নের কাছে। সায়ন সবাইকে প্রশ্ন করছে, এবার সায়নকে আমি প্রশ্ন করবো। মানে হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। সবাই নিজের টিম নিয়ে কিছু বললো। আইপিএল নিয়ে আমি কিছু জিনিস জিজ্ঞেস করতে চাই, যেটা আমার পার্সোনাল মানে ওপিনিয়ন। এটা কি সত্যি যে তোর আইপিএল এর প্রতি বেশি নজর দেওয়ার জন্য টেস্ট ক্রিকেটটা অনেকটা ডুবে যাচ্ছে ইন্ডিয়ার জন্য? আর আর একটা প্রশ্ন এর সাথেও করতে চাই যে এবছরে আইপিএলটা মনে হয় বেশি স্পেশাল কেন, পরের বছর ওয়ার্ল্ড কাপ আছে বলে? কি মনে হয়? হ্যাঁ, আইপিএল আইপিএল এর জন্য টেস্ট ক্রিকেট ডুবছে এই কথাটা ঠিক নয়। কারণ কি, আইপিএল একটা ফরম্যাটকে ইন্ডিয়া ইন্ডিয়া প্রমোট করছে, ঠিক আছে। আর আইপিএল এর জন্য যেরকম প্রচুর আমরা রাইজিং স্টারদের দেখতে পাই যারা চান্স পাচ্ছে, যেরকম বরুণ চক্রবর্তীকে দেখেছি, কুলদীপ যাদবকেও দেখেছি আমরা, যে কেকেআর স্কাউট করে এনেছিল, ঠিক আছে। তো এরকম অনেক বোলার, অনেক ব্যাটসম্যান, তারা একটা অপরচুনিটি পাচ্ছে, খেলার একটা স্টেজ পাচ্ছে। তো এর সাথে টেস্টের কোনো আমার মনে হয় না লিঙ্ক করাটা ঠিক হবে। টেস্টের জন্য আলাদা প্রিপারেশন রঞ্জি রয়েছে, যেখানে রঞ্জি ট্রফি ইন্ডিয়ান প্লেয়াররা খেলে। তো সেটার জন্য সেটার সাথে মেরিটে তুমি টেস্ট করতে পারো। বাট আইপিএল এর সাথে টেস্টের কম্পারিজন করা যে আইপিএল এর জন্য টেস্টে প্রবলেম হচ্ছে, এই কথাটা ঠিক না। কারণ অনেক ফরেনার ব্যাটসম্যান প্লেয়াররাও আইপিএল খেলে, তারপর গিয়ে তারা টেস্টেও পারফর্ম করছে। নট নেসেসারি যে এইভাবে কম্পেয়ার করা। আর সেকেন্ড হচ্ছে, হ্যাঁ, 26 ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রাখলে এটা একটা আম, ভালো অপরচুনিটি অনেক প্লেয়ারের কাছে নিজেদের পুরনো ফর্ম ফিরিয়ে আনা, বা একটা সেকেন্ড টাইম নক করা ইন্ডিয়ান টিমের জন্য, যে যদি একটা চান্স পাওয়া যায়, ঠিক আছে। যদিও ইন্ডিয়া টিম এখন খুব লং ফরম্যাটে চিন্তা করে, যে 2-3 বছর ধরে একটা সেট টিমকে প্রিপারেশন নিয়ে তো যায়, ঠিক আছে। রাতারাতি কাউকে ওরকম চান্স দেয় না এই এই ম্যানেজমেন্ট স্পেশালি। তো আহ, আমার মনে হয় যে আইপিএল এভরি ইয়ারই আইপিএল খুবই স্পেশাল, কারণ কি এটা কি যে বেস্ট ভার্সেস বেস্ট খেলা হয়। আমরা অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে রিসেন্টলি আমার একটা বন্ধুর সাথেই কথা হচ্ছিল, যে আইপিএল এ সে কোয়েশ্চেন করেছিল যে আইপিএল এ খেলাটা কি বেশি গ্ল্যামার হয়ে গেছে বা এরম কিছু, বা ওর মনে হয় যে সবকিছুই কিরম যেন স্ক্রিপ্টেড মনে হয়, প্রত্যেকটা ম্যাচই এত ক্লোজ হচ্ছে বা এত ফিনিশ হচ্ছে, এরকম কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন আমার কাছে এসেছিল। তা আমি তাদেরকে একটাই এক্সাম্পল দেবো, যে তোরা যদি আমেরিকার এনবিএ দেখিস বা ইউরোপে যদি ফুটবল দেখিস, ঠিক আছে, স্পেশালি তোরা ইউরোপিয়ান ফুটবল দেখবি, যখন ফ্র্যাঞ্চাইজি টাইপের যখন খেলা হয়, যেখানে ক্লাবের মধ্যে যে চ্যাম্পিয়ন্স লিগ যে আমরা দেখি, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ খেলা হয়, ওখানে দেখবি যে এক একটা টিমের মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট প্লেয়াররা একটা জায়গায় অ্যারেঞ্জ হয়ে খেলে। তো আমরা দেখি ওখানে অনেক ক্লোজ ম্যাচ হয়, ঠিক আছে। তো এইটাও সেরকম, যে যখন দুটো টিমেই সেম লেভেলের ম্যাচ উইনার রয়েছে, তো অবভিয়াসলি ম্যাচ কখনো এক পেশে হবে না, সেটা কমই হবে, বেশিরভাগ ম্যাচই ক্লোজ হবে। কারণ দুটো টিমের মধ্যে যখন ম্যাচ উইনার থাকবে, ইন্ডিয়ান অ্যান্ড ওভারসিজ মিলিয়ে। তো এই জন্যই আইপিএল, আরেকটা আইপিএল এর অ্যাডভান্টেজ যেটা ইউরোপিয়ান লিগ থেকে বেশি, যে ইউরোপিয়ান লিগের কোনো ফাইন্যান্সিয়াল বেস নেই, যে কে একটা টিমের কতটা মার্জিনের মধ্যে প্লেয়ার বানাতে পারবে। বাট আইপিএল এ যদি দেখিস যে দশটা দশটা টিম যখন অকশন করে, প্রত্যেকের বেস্ট প্রাইস মানে বাজেটটা এক থাকে পার্সটা, তার মধ্যে সবাইকে প্লেয়ার কিনতে হয় নিজেদের মধ্যে একটা অপশন করে, যেটা ওপেনলি আর কি। হ্যাঁ, তো আইপিএল খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেটটাকে বা ডোমেস্টিক ফরম্যাটে প্লেয়ার স্কাউটিং বা চান্স দেওয়ার জন্য খুব দরকার। এই খুব ভালো উত্তর। এটা দিয়ে আসলে থাকা যত মিথ অনেকটাই উড়িয়ে দিল সায়ন। তো এখনো অনেক টিমের অ্যানালাইসিস বাকি আপাতত। তাও আমি সায়নকে আস্ক করতে চাইবো যে তোর যে মনে হয়, মানে এখনো অনেক, আমাদের আরো কালকে হয়তো ভিডিও আসবে, বাকি টিম এখনো অনেক ভালো ভালো টিম বাকি আছে, তাও মনে হয় তোর মনে টপ 4 কে হবে এবারে? মানে আমি টপ 4টা কাউকে আস্ক করিনি, তোকেই ফার্স্ট আস্ক করলাম যে টপ 4 এবারে কার মনে হয় যে কারা যেতে পারে ওখানে? এবারে টপ ফোরে হায়দ্রাবাদ তো থাকবে আমার মনে হয় পার্সোনাল, ঠিক আছে। হায়দ্রাবাদ আছে, কেকেআর কে রাখবো, কারণ কি ওটা একটু ইমোশনাল চয়েস, আমার ফেভারিট কেকেআর কে। আর থার্ড টিম হিসেবে আমি রাখছি পাঞ্জাবকে, ঠিক আছে, পাঞ্জাবের টিম একটু সলিড লাগছে। আর ফোর্থ টিম আমার একটু ডাউট আছে সিএসকে এর সাথে রাজস্থানের মধ্যে, একটু এটা ডাউট আছে, ও দুজনের মধ্যে একজন হয়তো হবে। সিএসকে এই জন্যই, কারণ সিএসকে তে এখন আমার মনে হয় অশ্বিন চলে আসাতে টিমের মধ্যে একটা ব্যালেন্স রিক্রিয়েট হয়ে গেছে, যে দুটো সাইডই আর কি। তো সিএসকে রয়েছে এই চারটে।
থ্যাংক ইউ, খুব সুন্দর উত্তর। আহ আমি এখানেই তোর পডকাস্টটা শেষ করছি, আবার কালকে আমরা জয়েন হব। আমাদের সাথে সবাই জয়েন থাকবে, আমাদের সাথে অ্যানালাইসিস আমাদের সায়নও জয়েন থাকবে। আর সায়ন খুবই সুন্দর অ্যানালাইসিস করতে পারে, আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা আছে, ও খুবই ভাই ডেটা। আমি ওরকম কিচ্ছু নেই, সব সিম্পল। আমি সিম্পল না, মানে প্রেফার এই করি ডেটাগুলো, বা ওখান এই থেকে ডেটাগুলো সাইট খুব নিই। দামি। কোনো এই এক্সপার্ট নই ডেটাগুলো আমরা, খুব, না না, ডিসক্লেমার দিয়ে দেয় এটা। এই ডেটাগুলো খুব দামি, মানে এগুলো বলা, যেমন এটা একটা লাইনে যাবে, তুই বললি যে অনেকে বলে আইপিএলটা মানে ফিক্স করা, এই করা, যেভাবে তুই ওরালি, এটা খুবই মানে সুন্দর উত্তর, এটার জন্য অনেকটা পড়তে হয়। তো থ্যাংক ইউ গাইস, গুড নাইট এতটা দেখার জন্য। থ্যাংক ইউ, অ্যান্ড গুড নাইট, টাটা, গুড বাই নাইট। বাই, থ্যাংক ইউ। গুড নাইট।